আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ রাত থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন। দিনের বেলায় থাকছে 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা, আর রাতের বেলায় সর্বনিম্ন 17 থেকে 18 ডিগ্রি তাপমাত্রা, যা রাত ও দিনের তাপমাত্রার মধ্যে বিশাল ব্যবধান। আর রাত ও দিনের তাপমাত্রার এমন অবস্থা আগামী এক সপ্তাহ পর্যন্ত বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ 24শে মার্চ সোমবার ও আগামীকাল 25শে মার্চ মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এবং কোথাও বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা জানিয়ে দিব। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। আর আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। গতকাল রাত থেকে আবহাওয়ার একটি বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ দিনের বেলায় প্রচণ্ড তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এবং রাতের বেলায় প্রচণ্ড শীত পরিলক্ষিত হচ্ছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যেও আমি দেখতে পাচ্ছি যে রাত ও দিনের তাপমাত্রার মধ্যে অনেকটাই পরিবর্তন রয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আমি যেটি দেখতে পাচ্ছি। তবে আপনার তাপমাত্রার মধ্যে আপনার বিশাল পরিবর্তন রয়েছে, অর্থাৎ দিনের বেলায় আমি দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আপনার 34 থেকে 35 ডিগ্রি তাপ পর্যন্ত। এছাড়াও আপনার রাত্রের বেলায় সর্বনিম্ন 17 থেকে 18 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে বিভিন্ন জেলাতে। তাছাড়াও আমি যদি আপনাদেরকে আরও জানিয়ে দিই, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হবে। তাছাড়াও আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আবহাওয়া একেবারেই শুষ্ক রয়েছে এবং একেবারেই পরিষ্কার রয়েছে এবং আকাশে কোথাও কোনো মেঘ কিংবা বৃষ্টি দেখা যাচ্ছে না, অর্থাৎ একেবারেই মেঘমুক্ত আকাশ রয়েছে। তাছাড়াও আমি যদি আপনার আগামীকালকে মঙ্গলবার দিন সন্ধ্যা থেকে মাঝরাত্র কিংবা পরদিন বুধবার পর্যন্ত বুধবার ভোর পর্যন্ত আপনার যাচাই করে দেখি, তাহলেও দেখতে পাচ্ছি যে পুরো বাংলা সহ পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আবহাওয়া একেবারেই পরিষ্কার রয়েছে এবং পরিচ্ছন্ন রয়েছে। কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা থাকছে না। তবে রাত ও দিনের মধ্যে তাপমাত্রার অনেকটাই পরিবর্তন থাকবে আগামী এক সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ শনি থেকে রবিবার পর্যন্ত এমন অবস্থা বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া আমি যদি আপনাদেরকে আরও জানিয়ে দিই, আগামীকালকে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তো ভিউয়ার্স, আগামীকালকে আপনার সকাল থেকেই রৌদ্রের দেখা মিলবে এবং আপনার ময়মনসিংহ বিভাগে 30 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে, সিলেটে 30 ডিগ্রি, রংপুরে 32 ডিগ্রি, রাজশাহীতে 31 ডিগ্রি, ঢাকাতে 34 ডিগ্রি, তারপর ছাড়া খুলনাতে 32 ডিগ্রি, বরিশালে 31 ডিগ্রি এবং চট্টগ্রামে 33 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে। সেই সাথে আমি যদি আপনার রাত্রের দিকে চলে আসি, তাহলে আবার দেখতে পাচ্ছি যে আপনার ময়মনসিংহে 19 ডিগ্রি, সিলেটে 17 ডিগ্রি, কুমিল্লাতে 19 ডিগ্রি, ঢাকাতে 21 ডিগ্রি, বরিশালে 19 ডিগ্রি, চট্টগ্রামে 21 ডিগ্রি, খুলনাতে 19 ডিগ্রি, রাজশাহীতে 19 ডিগ্রি এবং রংপুরে 18 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রয়েছে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রাত ও দিনের তাপমাত্রার মধ্যে অনেকটাই পরিবর্তন রয়েছে। তবে এইটুকু আশ্বাস করতে পারছি যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।